দর্শক, গতকাল রাতে পুলিশ মাদক বিরোধী অভিযানে যায় গাজীপুরের শ্রীপুরের পিয়ারলি কলেজের পেছনে জাহাঙ্গীর যে মাদক ব্যবসায়ী রয়েছে তার ডেরায়। সেখানে পুলিশ সদস্যদের উপর জাহাঙ্গীরের যে সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালায় এবং সেই ঘটনায় এসআই ওরফ সহ 4 জন পুলিশ সদস্য আহত হন এবং একজন কনস্টেবল মোশাররফ তিনি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে কিন্তু শ্রীপুর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন নাসির আহমেদ এবং আপনার শ্রীপুর কালিয়াকোট সার্কেলে যে এএসপি রয়েছেন মেরাজউদ্দিন তারা হচ্ছে সেই অভিযান পরিচালনা করেন যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। তখন সেইখানে ঘটনাস্থলে আরো পুলিশ সদস্যদের উপস্থিতিতে সেখানে সাঁড়াশি অভিযান চালায় এবং সেই ঘটনায় প্রায় হচ্ছে 10 জন মাদক কারবারি এবং হামলাকারীদেরকে গ্রেফতার করে এবং সে তাদেরকে এখন হচ্ছে পুলিশি হেফাজতে আনা হয়েছে। তারা আপনার কিছুক্ষণ আগে শ্রীপুর থানার যিনি অফিসার ইনচার্জ তাদের হচ্ছে আসামিদেরকে কিছুক্ষণের মধ্যেই আদালতে প্রেরণ করবেন। আমরা একটু শ্রীপুর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। কারবারিদের গ্রেফতারের বিষয়ে অফিসার ইনচার্জ বিস্তারিত জানাচ্ছেন। ভাই, গতকালকে আপনারা একটা মাদক বিরোধী অভিযানে গিয়েছিলেন, তো সেখানে কিছু পুলিশ সদস্যরা আহত হয়েছেন এবং মাদক কারবারিরা তাদের উপর হামলা করেছেন এবং এই বিস্তারিত কতজনকে গ্রেফতার করেছেন এবং কতজন পুলিশ সদস্য আহত আছে? গত রাত 10 ঘটিকার সময় আমাদের বিশেষ অভিযান টিম এটা গোপন সংবাদের ভিত্তিতে মাদক ধরার জন্য পিয়ারলি কলেজের পিছনে মাস্টার বেকারির উত্তর পাশে জনৈক জাহাঙ্গীরের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর 3 জনকে তল্লাশি করাকালীন অতর্কিত তাদের কাছে 30 পিস ইয়াবা পায়। ইয়াবা সেই তল্লাশি করার সময়ে ওরা তাদের সঙ্গপাঙ্গ যারা আছে তারা মিলে তারা ডাক চিৎকার দিলে আরও লোকজন আছে অতর্কিত লাঠি শোটার আমদার নিয়ে পুলিশের উপর হামলা করে। তো পুলিশের হামলাকালে তাদেরকে ব্যাকআপ পার্টি আমাদের কয়েকটা পিক আপও চাই, 2টি পিক আপ। তখন তারা ইট পাটকেল নিক্ষেপ করে। ইট পাটকেল নিক্ষেপের ফলে আমাদের এই 2টি পিক আপের গ্লাস, সামনের গ্লাস এবং সাইড গ্লাসগুলো ভেঙে যায়। তারপরে আমাদের 4 জন পুলিশ আহত হয়। তার মধ্যে আমরা সংবাদ পেয়ে আমরা দ্রুত তাদেরকে ঘিরে ফেলে আমরা সেখান থেকে 10 জনকে আটক করি, 2 জন মহিলা সহ 8 জন পুরুষ। তো ওরা পালিয়ে যাওয়ার সময় 3টি মোটরসাইকেল ফেলে যায়, 3টি মোটরসাইকেল আমরা জব্দ করি। কোনো গুলির ঘটনা ঘটছে কিনা ওইখানে? ঘটনা না, গোলাগুলির এরকম কোনো কিছু হয়নি। ইট পাটকেল নিক্ষেপের বিষয়। আপনার 30 পিস মাদক উদ্ধার করা হয়। ওটা আলাদা একটা মাদক আইনে মামলা হচ্ছে এবং পুলিশের উপরে হামলার কারণে আমরা আবার পৃথক একটি পুলিশ এজাহার মামলা। সেই মূল হোতা যে জাহাঙ্গীর, তাকে গ্রেফতারে আপনাদের কি ধরনের চেষ্টা চলছে কিনা? আমরা ইনশাআল্লাহ শীঘ্রই তাকে গ্রেফতার করব এবং তার গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। জি, ধন্যবাদ। জি, হচ্ছে শুনছিলেন যে শ্রীপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি হচ্ছে বলছিলেন মাদক কারবারিদের গত 5 আগস্টের পর থেকে এক ধরনের উৎপাত বেড়েছে শ্রীপুর সহ গাজীপুর জেলার 5টি উপজেলাতেই। অর্থাৎ হচ্ছে পুলিশের ওই সময় অনেকটা নিষ্ক্রিয়তা এবং হচ্ছে পুলিশের মনোবলটা ভেঙে যাওয়াতে অনেকটাই মাদক অভিযানে তাদের হচ্ছে কম যাওয়ার কারণে মাদক কারবারিরা এইভাবে হচ্ছে বেপরোয়া হয়ে উঠেছে। তারই প্রমাণ একটি গতকালকে যে রাতের ঘটনাটি। অর্থাৎ হচ্ছে যে পুলিশের যে ভ্যানগুলো ভাঙচুর করা হয়েছে, পুলিশের ভ্যানের চারপাশে সমস্ত গ্লাস ভাঙা হয়েছে এবং সামনের গ্লাসও ভাঙা হয়েছে। অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে আহত আছে তারা হচ্ছে এখন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে তাদের যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধে 2টি মামলা করা হচ্ছে। একটি হচ্ছে মাদক উদ্ধারের যে মামলাটি রয়েছে সেটি এবং পুলিশের উপর যে হামলা সেই অ্যাসল্টের যে মামলাটি সেটি করা হয়েছে। অথচ 10 জনকে কিছুক্ষণের মধ্যে গাজীপুরের আদালতে তোলা হবে এবং বাকি যে আসামি আছে সেগুলোর বিরুদ্ধেও গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ। এই ছিল আমার কাছে সর্বশেষ।